ঠিক আছে। আচ্ছা, আমরা এখন থেকে আপাতত ক্লিপিং মাস্কের যে কাজটা ওই কাজটা আমরা কি করব, যে আমরা একটা ছবি সাইজ দিয়েছিলাম না, গত ক্লাসে ছবি সাইজ আমরা মুখস্থ করে রাখতে বলছিলাম। এটা কিসের সাইজ জানেন? এটা হচ্ছে ফাইবার গিগের জন্য। এই ইমেজ সাইজটা হচ্ছে 683/459, 300 রেজুলেশন, অবশ্যই কালার মোড 8 GB, তারপরে দেন ওকে। ঠিক আছে, আমরা এখন দেখবো কিভাবে ক্লিপিং মাস্ক করা যায়, কয়েকটা ডিজাইনে কিভাবে ক্লিপিং মাস্ক করা যায়, একটা দুইটা ইমেজে আমরা সুন্দরভাবে সেটা ক্লিয়ার জানবো। ঠিক আছে, ক্লিপিং মাস্ক করার জন্য সর্বপ্রথম আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি আমাদের টুলবারের অবজেক্ট গ্রুপ কোথায়, টুলবার উপরে না নিচে? এই নিচে এখানে, তাই না? অবজেক্ট গ্রুপে এখান থেকে আমরা ইলিপস টুল, যেটা এই টুলসটা নিব। ঠিক আছে, এই টুলসটা নিয়ে আমরা এখান থেকে অবশ্যই শেপ মোড থাকবে, শেপ মোড দিয়ে আমরা শীট ধরে কি করব, একটা রাউন্ড দিব। ঠিক আছে, যে রাউন্ডটা নিলাম, এই রাউন্ড এর এখানে আমার কি আছে, শুধু ফিল কালার আছে, আমি এখানে স্ট্রোক দিব। ঠিক আছে, স্ট্রোক দেওয়ার জন্য আমি এখানে অবজেক্ট গ্রুপ থেকে আবার শেপ মোডে ক্লিক করে তাহলে আমি কি করছি, যখন এটাতে ক্লিক করে আমরা আবার যে অবজেক্ট গ্রুপ আছে, অবজেক্ট গ্রুপের ঠিক এখানে বক্সে ক্লিক করছি। বক্সে ক্লিক করার সাথে আমরা ফিল দেখছি এবং স্ট্রকটা আমরা দেখতে পেয়েছি যে ওখানে নান হয়ে আছে। ঠিক আছে, আমরা এখান থেকে স্ট্রক দিব, ব্ল্যাক স্ট্রক দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা এখানে ওয়ান আছে, আমরা একটু বাড়াই দিই এখান থেকে হালকা, একটু হালকা। ঠিক আছে, আমরা কত, টু দিলে যথেষ্ট। ঠিক আছে, ওকে। এখন দেখেন, ঠিক আছে না? হ্যাঁ, কত মজার একটা জিনিস। এখন আমি এখানে কি করবো, একটা ছবি আনবো। কিভাবে ছবিটা আনবো, ফাইল মেনু থেকে প্লেস, কারণ প্লেসে আনলে আমরা এই ডকুমেন্টের মধ্যে সেটা ওপেন হবে। আমরা কিছুক্ষণ আগে কিছু ছবি নিয়েছি, সেটা হচ্ছে আমাদের গ্রাফিক্স ক্লাস, তারপরে 7 ছবি আছে, আমরা সিঙ্গেল একটা ছবি, সিঙ্গেল ছবিটা আনছি। ওকে, এখন দেখেন আমার সিঙ্গেল ছবিটা কোথায়, অনেক বড়, বাট কোনো, আমি চাচ্ছি আমার এই যে আমার এরিয়াটা আছে, যে ক্যানভাস সাইজটা আছে, শেপটা আছে, শেপটার ভিতরে শুধু ছবিটা থাকবে, আর কোথাও দেখা যাবে না। এই জিনিসটা কিভাবে করব, আমি এই ছবিটা উপরে থাকা অবস্থায় আমি যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি লেয়ার প্লেট আছে, এই আমি এখানে যে লেয়ার প্লেটের মধ্যে যেই লেয়ারের মধ্যে ছবিটি আছে, ওই লেয়ারের ঠিক ভিতরে মাউসটা রেখে আমি এখান থেকে লেফট হ্যান্ড সাইড সিলেক্ট করব। কি, এখান থেকে আমি লেফট হ্যান্ড সাইড সিলেক্ট করব। লেফট হ্যান্ড সাইড সিলেক্ট করে এখান থেকে এই যে লেখা আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আপনি এখানে ক্লিক করবেন, ম্যাজিকের মতো কাজ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এখন শুধু আপনার ছবিটা ওই বাউন্ডারির ভিতরেই থাকবে, আর কোথাও যাবে না। এই দেখেন, বাউন্ডারির ভিতরেই আছে, আমার এতটুকু দরকার তো ছবিটা, এই বাউন্ডারির ভিতরেই আছে, আর কোথাও যাচ্ছে না। কেমন? এবং আমি ছবিটার মধ্যে কি দিছি, স্টক দিছি আমি কোথায়, এখানে। এখন আপনি এখানে আর এই ছবিটা কোনো এডিট করতে পারবেন না, এখানে আর কোনো ছবি এডিট করা যাবে না। আপনি এটা এভাবে থাকবে, আপনি শুধু এখানে কাজ করবেন। এখানে এখানে যদি আপনি বলেন যে আমি এখানে ক্লিক করে কি করব, আমার এখানে আমি স্ট্রোকটা চেঞ্জ করে দিব, স্ট্রোক আমি সাদা দিব, যদি বলেন যে আমি সাদা দিতে চাই তাহলে সাদা হয়ে যাবে। ঠিক আছে, সাদা। যদি বলেন যে আমি এখান থেকে আমি স্ট্রোক একটু কমাই দিব, 1.5 দিব। ঠিক আছে, 1.5, হ্যাঁ, 1.5 হয়ে গেছে। বুঝতে পারছেন এটা? খুব সুন্দর না? হ্যাঁ, এখন আপনারা গ্রুপ করবেন, আপনাদেরকে এখানে গ্রুপ চলে আসবে। আমাদের আমাদের এখানে একটা কাজ হয়েছে, এখানে দুইটা লেয়ার আছে না, এই লেয়ারটা এবং এই লেয়ারটা সিলেক্ট করব, কন্ট্রোল চেপে সিলেক্ট করছি, কিন্তু সিলেক্ট করে আমি এখানে লেফট হ্যান্ড সাইড সিলেক্ট করে আমি এখানে আহ, কোনো ক্রিয়েট গ্রুপ নামের কোনো অপশন নাই। ঠিক আছে, তাহলে আমি কি করব, এই দুটোটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি চাপ দিব, কন্ট্রোল প্লাস জি, অর্থাৎ আপনি একাধিক লেয়ার সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি চাপ দিলে অটোমেটিক কি হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে। ক্লিয়ার? অটোমেটিক গ্রুপ হয়ে যাবে। কেমন? আচ্ছা, এখন এই যে আমি গ্রুপটা করছি, এই গ্রুপের নামকরণ করা যায় কিভাবে? ঠিক আছে,
এই যে গ্রুপটার আমি গ্রুপ 1 লেখা দেখতে পাচ্ছি, ওখানে লেফট হ্যান্ড সাইড সিলেক্ট করলে আপনি রিনেম গ্রুপ পাবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই গ্রুপের নামের উপরে ডাবল ক্লিক করতে হবে, হালকাভাবে ডাবল ক্লিক করবেন। আপনি এখানে দেখতে পারবেন আমি লিখে ফেলতেছি ক্লিপিং মাস্ক, ঠিক আছে, এন্টার। হ্যাঁ, অথবা ক্লিপিং মাস্ক 1 1, ঠিক আছে, এন্টার হয়ে গেল না? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এখন আমি কি করব, কন্ট্রোল টি চাপ দিয়ে এই গ্রুপটাকে আমি এখানে এনে আমি এটা একটু ছোট করে রাখি আমি। হ্যাঁ, এটাকে আমি কর্নারে নিয়ে রেখে দিলাম, পুরো গ্রুপটা সিলেক্ট করলে কর্নারে নিয়ে রেখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আরেক ভাবে করব ক্লিপিং মাস, সবচেয়ে সুন্দর যেভাবে, আকর্ষণীয় ভাবে, সেটা হচ্ছে আপনি এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিব, ঠিক আছে, অবশ্যই নতুন একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে আমি এখান থেকে রেক্টেঙ্গেল গুলা নিব, শিফট ধরে ধরে আমি একটা নিলাম, কেমন, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ওকে, ঠিক আছে। আচ্ছা, একটা নিছি না, একটাকে আমি কি করব, এখান থেকে কপি করে দিব, এখান থেকে কপি করে দিব। জাস্ট কিভাবে কপি করতেছি, অল্টার চেপে কপি করতেছি, কেমন, এই দেখেন কপি করে জাস্ট এখানে আমি বসাচ্ছি এগুলা। হ্যাঁ, একটু এলোমেলো করে বসাইতে হবে আপনাকে, একটু একটু এলোমেলো করে বসাইতে হবে। কেমন, হয়ে গেল না? আচ্ছা, তারপর এখানে যে ব্যাকগ্রাউন্ড লেখা যাচ্ছে, আমরা একটু ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডিপ করে দিই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। হালকা ডিপ, অল্টা ব্যাক স্পেস, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখেন আপনি, আমি এখন এখানে আবার একেবারে সবার উপরে অর্থাৎ আমি একটা ইমেজ আনবো এখানে। এখন যেখানেই ক্লিক থাকুক না কেন, ফাইল মেনু থেকে প্লেসে গিয়ে যদি আমি এখন এখানে এই সিটিটাই আনি, কোনটা, এই সিটিটা, এই সিটিটা একটু ছোট করি হালকা। স্মার্ট অবজেক্টের কাজ কি সেটা তো জানেন নাকি? এটা তো স্মার্ট অবজেক্ট করা আছে। স্মার্ট অবজেক্ট কেন হবে ছবিটাকে, তাহলে আমি কি করব, এভাবে ধরে তুলে ফেলতে পারি। হ্যাঁ, কিবোর্ডের মাধ্যমে তোলা যাবে, কি বলেন তো, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড বন্ধনী, উঠতেছে, দেখেন উঠতেছে, উঠা শেষ না? হ্যাঁ, এখন আপনি কি করবেন, লেফট হ্যান্ড সাইড সিলেক্ট করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কিন্তু কি হলো, একটা আসছে, বাট আমি তো চাচ্ছি সবগুলাতে আসবে, তাহলে কি করতে হবে, সবগুলা লেয়ারকে আমি একটা লেয়ার করে ফেলি, তাইলে তো হয়। কেমন, সবগুলা লেয়ারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করি কন্ট্রোল ই, হয়েছে। এবার আবার ক্লিপিং মাস্ক, এখন হয়েছে, এই এখন এখন তো হয়েছে নাকি? এখন হয়েছে না? হ্যাঁ, ইভেন আপনি যদি এখন এই শেপটার ভিতরে আপনি যদি এটার সাথে আরো কয়েকটা শেপ যদি অ্যাড করে দেন, তাতেও দেখবেন যে দেখা যাচ্ছে এই দুইটা, এটার সাথে কন্ট্রোল ই, এটা আগে ক্লিপিং মাস্ক খুলে দিতে হবে, রিলিজ ক্লিপিং মাস্ক, কন্ট্রোল ই, কন্ট্রোল ই, কন্ট্রোল ই, ঠিক আছে। হ্যাঁ, এবারে দেখেন আমার কি টোটাল এই ভিতরে ছবিটা চলে আসছে। এখন আমি ঠিক এই জায়গাটাতে, এই ভিতরের এই জায়গাটাতে যদি আমি কি করি, একটু কালো শেড দিয়ে দিব, তাহলে আমার কাছে এটা একটু সুন্দর লাগবে। কেমন, আমি এখান থেকে ব্রাশ টুল নিয়ে একটু ব্ল্যাক, অপাসিটি মিডিয়াম, অবশ্যই নতুন লেয়ার নিতে হবে, লেয়ার নিয়ে, হ্যাঁ, কেমন, এবং এটাকে একটু নিচে রাখতে হবে,
আবারও দিচ্ছি আমি একটু একটু জুম জুম আউট করে তারপরে দিব। এটা হ্যাঁ, নতুন লেয়ার। ওই নতুন লেয়ারের মধ্যে আমি ব্রাশ টুল দিয়ে কি করতেছি, একটু জাস্ট হালকা আবরণ, ঠিক আছে, একটু আবরণ। দেখতে পাচ্ছেন ক্লিপিং মাছের ছবিগুলো কত সুন্দর করে ফুটতেছে। হ্যাঁ, এবার একটু দেখেন আমি যদি কি করি, এরকম ইলিপস টুলগুলা, আরো অনেকগুলো ইলিপস টুল নিই। হ্যাঁ, এটার স্টকটা একটু ইয়ে হয়ে গেছে, এটার সাথে অ্যাড হয়ে গেছে অনেকটা। হ্যাঁ, তাই একটু ইয়ে করে দিলাম, 0.1। হ্যাঁ, এখন দেখেন তাহলে আমার কি হলো, এটা আরেকটা গ্রুপ হয়েছে না। কন্ট্রোল কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, এই লেয়ারটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। আবার কন্ট্রোল গ্রুপ করার জন্য কি, কন্ট্রোল জি, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে দিব কে, ক্লিপিং মাস্ক 2, ঠিক আছে। ওকে, তাহলে আমি দুইটা প্রজেক্ট করলাম। এখন কি করব, এটা তো অনেক সুন্দর, অনেকগুলা এর মধ্যে এভাবে ক্লিপিং মাস্কগুলো দেওয়া থাকে, ঠিক এভাবে। এখন আমি সেম ভাবে যদি আমি কি করি, এভাবে আমি ইলিশ টুল দিয়ে এখান থেকে আমি রাউন্ড নিব, নতুন লেয়ার নিয়ে যদি আমি রাউন্ড নিই, এবং রাউন্ডের কালার অবশ্যই সাদা দিই, স্ট্রক এখান থেকে, হ্যাঁ, ঠিক আছে। রাউন্ড একটা, এটা কিন্তু আমার মতো করে আমি স্টাইলটা করব, ঠিক আছে। কর্নারে একটু ছোট বড় করে দিব, আমি অল্টার ধরে রাউন্ড গুলা দিচ্ছি, একটু ছোট বড় করে দিব। কেমন হয়েছে? হ্যাঁ, তাহলে আমি কি করব এখন বলেন, এখন কি করব, সবগুলো একটা গ্রুপ না মার্চ করতে হবে। আপনারা কথা বলেন না কেন, সবগুলো মার্চ করতে হবে, সবগুলো লেয়ার। আপনি যদি একসাথে সিরিয়াল মতো সবগুলো লেয়ার সিলেক্ট করতে চান, তাহলে প্রথমটা সিলেক্ট করে শিফট ধরে একেবারে শেষটা সিলেক্ট করলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল ধরে আলাদা আলাদা সিলেক্ট করতে হবে না, ঠিক আছে। প্রথমটা সিলেক্ট করে ধরে আপনি একেবারেই শিফট ধরে শেষটা, দেখবেন যে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, তাই না, খুব সুন্দরভাবে। তারপরে কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ই, কেমন মুখস্থ হইতেছে তো, ব্যাস, হয়ে গেল না। হ্যাঁ, তারপরে আমি ফাইল মেনু থেকে প্লেস, প্লেস থেকে এখন আমি আরেকটা সিটির ছবি আছে সেটা আমি নিলাম, নিয়ে সেটা আমি এখানে রাখলাম, ঠিক আছে। রেখে আমি কি করব, ক্লিপিং মাছ, সুন্দর না। একটু ইয়েগুলো বেশি দেখা যাচ্ছে কি, স্ট্রক, স্ট্রক স্ট্রকটা একটু মানে, হ্যাঁ, স্ট্রকটা একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখান থেকে আমরা স্ট্রক আরো কমাই দিই, 0.5। হ্যাঁ, good। এখন ঠিক আছে তাই না। হ্যাঁ, এখন আপনি এই ছবিটা, আপনি কন্ট্রোল এম যদি দেন, এই ছবিটা আছে না, এই ছবিটার মধ্যে যদি আপনি কি করেন, আপনি একটু যদি আমি একটু লাইট বাড়াই দিব এই ছবিটাতে, লেফট হ্যান্ড সাইড সিলেক্ট করে আবার আপনি রিলেস ক্লিপিং মাস্ক দিয়ে কন্ট্রোল এম দিলে হবে না, কারণ এটা কোন ইয়া আছে, স্মার্ট অবজেক্ট আছে, এটাকে আপনি রাস্টারাইজ করে ফেলতে পারেন। রাস্টারাইজ করে কন্ট্রোল এম দিয়ে লাইট একটু বাড়াই দিবেন একটু, ঠিক আছে না। ওকে, আবার আপনি এখান থেকে ক্লিপিং মাস্ক, কেমন। আচ্ছা, এখন আমরা এটার নিচেও সেম ভাবে যে আমাদের
ব্রাশ টুল দিছিলাম, নতুন একটা লেয়ার ঠিক ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে আমরা আবার এখান থেকে সেম ভাবে ব্রাশ টুল দিয়ে আমরা একটু কালো করে দিব। ঠিক আছে? হ্যাঁ, হয়েছে? সুন্দর লাগতেছে ক্লিপিং মাস্কের কাজগুলা? সুন্দর না অনেক? হ্যাঁ, তাহলে আমি এই এই মেইন ছবিটা যেটা আমার, এটা এই গ্রুপটা, হ্যাঁ, ক্লিপিং মাস্ক 1 যেটা, পরেরটা কত হবে? 3, এটা এবং এটা, কন্ট্রোল জি, ক্লিপিং মাস্ক 3। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখন কি এতক্ষণ কি করলাম? যে ইলিপস টুল থেকে নিলাম, রাউন্ড রেক্টেঙ্গেল এদিক থেকে নিলাম। ঠিক আছে না? যদি আমি পেন টুল দিয়ে করি তাও তো সেম, তাই না? পেন টুল দিয়ে যদি এখান থেকে আমি কি করি? শেপ নিব। ঠিক আছে? একটু দেখেন মজাটা। শেপ নেওয়ার পরে আমি একটা পাতা আঁকবো, 2-3টা পাতা আঁকবো। কিভাবে পাতা আঁকা যায়? সবগুলা লেয়ারের ঠিক উপরে নতুন লেয়ার নিলাম, কন্ট্রোল শিফট এন দিয়ে এখানে একটা সিলেক্ট করলাম, পেন টুল দিয়ে এভাবে একটা সিলেক্ট করলাম। এই জিনিসটা কাটবো, কিভাবে কাটবো? অল্টার চেপে, অল্টার চেপে আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে ঠিক এই লাস্ট পয়েন্টে এনে ছেড়ে দিব। ঠিক আছে? এটা ধরবো। এখন দেখেন এটা অনেক সুন্দর একটা পাতা হয়ে গেছে। ঠিক আছে? এখন আপনি কি করবেন? আপনি এটাকে ট্রান্সফর্ম মোডে নিতে হবে। ট্রান্সফর্ম মোডে নেওয়ার আগে কোনো শেপ সরাসরি ডুপ্লিকেট করার নিয়ম কন্ট্রোল অল্টার টি। কোনো শেপ সরাসরি ট্রান্সফর্মের মাধ্যমে ডুপ্লিকেট করার নিয়ম কন্ট্রোল অল্টার টি। এট এ টাইম একসাথে ক্লিক করতে হবে। কন্ট্রোল চাপ দিবেন, অল্টার চাপ দিবেন, তারপরে টি চাপ দিবেন। কন্ট্রোল অল্টার টি কোনো শেপকে ট্রান্সফর্ম মোডের মাধ্যমে ডুপ্লিকেট করার নিয়ম কন্ট্রোল অল্টার টি। হ্যাঁ, দ্রুত লেখা হলে এদিকে তাকান। টি দেওয়ার পরে এরকম মোড আসবে। এরকম মোড আসার পরে আপনি দেখবেন এই ট্রান্সফর্ম মোড হয়ে আছে। মানে আপনার যখন আপনার কি হবে, অপশন বারটা এরকম দৃশ্য আসবে, তখনই বুঝবেন যে কি ট্রান্সফর্ম মোড হয়ে আছে। এখন এই ট্রান্সফর্ম মোড হওয়ার পরে এই শেপটার যে মিডল যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা আছে না মিডল, এই পয়েন্টটাকে ধরে এভাবে মাউস পয়েন্টার দিয়ে ধরে এই পাতার গোড়ায় নিয়ে আসবেন। ঠিক আছে? এনে আপনি এই পাতাটাকে একটু ঘুরে দেন। ঘুরলো না? এন্টার। ঠিক আছে? এখন এই দুইটা পাতাকে আপনি একসাথে করে ফেলেন। কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, কন্ট্রোল ই। ঠিক আছে? আবার ডাবল করার জন্য কন্ট্রোল অল্টা টি। ডাবল হয়ে গেছে না? আবার আপনি এই গোড়ালিটা এখানে নিয়ে আনেন। অবশ্যই আপনাকে আপনার সবচেয়ে কষ্টকর যেটা আপনি প্যাচ হবে আপনার কাছে, এটা দেওয়ার পরে এই যে মিডল পয়েন্টটা আছে, এই মিডল অর্থাৎ জুমিং, জুমিং পয়েন্ট বলা হয় এটাকে। জুমিং পয়েন্টটাকে ধরে আপনি এখানে এনে দিবেন। তারপরে আবার এটাকে ঘুরে দেন, মাউস পয়েন্টার দিয়ে ধরে ঘুরে দেন। ঘোরানোর সময় আপনি শিফট ইউজ করবেন, তাহলে অ্যাকুরেট ভাবে বসবে। বসছে? তারপরে এন্টার। ঠিক আছে? দেখেন হয়েছে না? হ্যাঁ, এখন যদি আপনি এটাকে কি করেন, এটার মধ্যে আমি এখন ক্লিপিং মাস্ক করব। এটার মধ্যে ক্লিপিং মাস্ক করব। ফাইল মেনু থেকে প্লেস, প্লেস থেকে আমাদের আর কি আছে করার মতো, আমরা একটা ছবি নেওয়া যাইতো আসলে। হ্যাঁ, একটা ছবি নিলাম, অথবা এক একটা ছবিটা একটু অনেক বড়। আপনি এরকম পাতার ভিতরে কি করতে পারেন, আপনি আপনার ছবিটা ইউজ করি। আমি আমি না হয় ফুলের ছবি ইউজ করলাম। ফাইল মেনু থেকে প্লেস, প্লেসের মাধ্যমে ফুলটা সিলেক্ট করছি। হ্যাঁ, সিলেক্ট করে কেমন, এবার এখান থেকে ক্লিপিং মাস্ক। ঠিক আছে? ফুলটা কোথায়? আমি যে তৈরি করছি, আমার তৈরি করা ফুলের ভিতরে ফুল হয়ে গেছে। কিন্তু আমার তৈরি করা ফুলের মধ্যে
আমি পেন টুল দিয়ে পাত দিয়ে মানে পেন টুল দিয়ে দেন সেটাকে করছি, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের এটা হবে কত? সিলেক্ট করে কন্ট্রোল জি, ক্লিপিং মাস্ক 4, ব্যাস। আমাদের তাহলে আজকে ক্লিপিং মাস্ক 4 এটা আমাদের এখানে থাকবে। কন্ট্রোল টি, এটার মধ্যে কি আপনার দুইটা একটু বের হয়ে আছে মনে হয়, একটু দেখছি। হ্যাঁ, ডি, ঠিক আছে। আচ্ছা, ক্লিপিং মাস্কের প্রজেক্ট মোটামুটি আমাদের প্রথমটা এখানেই শেষ। তাহলে আমরা দেখলাম যে কিভাবে ক্লিপিং মাস্ক করতে হয়, একটা ছবির ভিতরে কিভাবে একটা ছবি সুন্দরভাবে আমরা কি করব, আবদ্ধ করে রাখবো এই জিনিসটা, ঠিক আছে। আমরা এটা সেভ করে রাখতেছি, সেভ আস জেপিজি মাস্ক ফর, ঠিক আছে, ওকে। তারপরে পিএইচডি, হ্যাঁ হলো। যাক, এখন আমাদের নেক্সট, হ্যাঁ, এখান থেকে ইলিশ টুল নিব, ইলিশ টুল নিয়ে আমি এখানে কি করলাম, শেপ দিলাম। হ্যাঁ, শেপ দিয়ে আপনি একটু খেয়াল করেন ভালো করে, খুব মন দিয়ে। শেপ এটা কাটবো কিভাবে, আপনার আমরা জানি যে আমরা যদি কোনো রাস্টারাইজ মোডে কোনো ডিজাইন করি, যেমন আমি যদি নতুন একটা লেয়ার নিয়ে এই যে ইলিপস আছে, এই ইলিপস দিয়ে যদি কোনো কি নিই, এটা শেপ নিই, কি করলাম, এখানে আমি কালার দিলাম, এটাও তো শেপ এটাও তো শেপ নাকি, এই দুইটার মধ্যে তফাৎ কি, এটা ফেটে যাবে, এটা ফাটবে না, তাই না? হ্যাঁ, এখন এটা ফাটবে না, যেটা ফাটবে না এটা কালার আমি ডিসটেন্স করে দিচ্ছি, আর লালটা ফাটবে না, ওটা ফেটে যাবে, কিন্তু যেটা ফেটে যাবে ওটারে ইজিলি কাটা যাবে। যেমন আমি চাইলে ওটাকে ইরেজার টুল দিয়ে কেটে ফেললাম, কেটে গেছে, তাই না? আমি হার্ড করে ইরেজার টুল দিয়ে কেটে ফেলছি, সহজ। কিন্তু আপনার এইটা যেটা আমার শেপ মোড যেটা আপনি সেটাতে হাজারবার সিলেক্ট করলেও কাটা যাবে না, এই অলরেডি আপনার ইরেজার টুল শো হবে না। এটাকে কাটা যায় কিভাবে, এটাকে কাটার জন্য এরকম আরেকটা শেপ নিতে হবে, অর্থাৎ শেপ টুলের মতো আপনাকে আরেকটা শেপ নিতে হবে। আমি এখন আপাতত এটা ডিলিট করে দিচ্ছি, আমি এটার জন্য আরেকটা শেপ নিব। শেপটা যখন ঠিক সিলেক্ট করব, সিলেক্ট করার আগে এই জায়গা থেকে কোথায়, এই অপশন বারের ঠিক এই অপশনটা থেকে, এই অপশনটা থেকে আবারও বলছি, এই অপশনটা থেকে সিলেক্ট থাকবে কোথায়, ওই লেয়ারে, এই অপশনটা থেকে এখান থেকে আপনি সাবস্ট্রেক ফ্রন্ট সিলেক্ট করবেন, কি সাবস্ট্রেক ফ্রন্ট শেপ, সাবস্ট্রেক ফ্রন্ট শেপ সিলেক্ট করার পরে দেখবেন যে অলরেডি আপনার মাউস পয়েন্টারের নিচে এটা মাইনাস চলে আসছে, তার মানে আমি এটা দিয়ে কাটবো, ঠিক আছে। এবং মানে শেপ কাটার নিয়ম আর কি, শিপ ধরে আপনি কি করবেন, এখানে এটা সিলেক্ট করছেন, ঠিক আছে না, একসাথে হয়ে গেল না। সিলেক্ট করার পরে আপনি আবার কি করবেন, এখান থেকে আবার ওই অপশনটাতে সিলেক্ট করে এখান থেকে মার্জ শেপ কম্পোনেন্টস এখানে সিলেক্ট করবেন, মার্জ শেপ কম্পোনেন্টস এখানে সিলেক্ট করবেন, ইয়েস দিবেন, ঠিক আছে। একটু, হ্যাঁ, এবার মার্জ শেপ কম্পোনেন্টস, ইয়েস, ওকে। আমি আবারও দেখাচ্ছি এটা, আবার দেখাচ্ছি। আমি সাপোজ কি করলাম, নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি আবার এখান থেকে আমি, হ্যাঁ, একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমি আবার যখন শেপ টুলটা নিতে যাব, অথবা আমি এখন রেক্টেঙ্গেল দিয়ে এটা কাটবো অথবা রাউন্ড রেক্টেঙ্গেল দিয়ে কাটবো, তখন আমি সাথে সাথে এখান থেকে কি করব, সাবস্ট্রেক ফন্ট শেপ সিলেক্ট করব,
সিলেক্ট করে এই মাইনাস আছে তো, এখন আমি এটাকে কাটবো। অর্থাৎ এরকম দেখা যেতে হবে। যদি এরকম দেখা না যায়, যদি এখানে সিলেক্ট থাকে, তাহলে আপনি বুঝবেন যে এই যে প্রপার্টিজ আসবে না, প্রপার্টিজ থেকে সেকেন্ডটা সিলেক্ট করে দিব, মানে অর্থাৎ এরকম যে কাটা যাবে তার একটা পূর্বাভাস আপনাকে দেখাইতে হবে। তখন গিয়ে আপনি কি করবেন, এখানে ক্লিক করে মার্জ ক্লিক করবেন, তাহলে অরিজিনালি ফাইনাল কেটে যাবে, অরিজিনালি কেটে গেছে। কারণ কেন, কারণ এইভাবে যেরকম আছে এটাও কিন্তু কাটার অংশে পড়ে দেখেন, কিন্তু এখানে একটু সমস্যা আছে। সমস্যা হচ্ছে কি, আরেকটা লেয়ারও কিন্তু এখানে আছে। এখানে অলরেডি আপনি যখন এখানে ক্লিক করবেন, দেখেন এটা অলরেডি লেগে আছে, বাট আমি চাচ্ছি না লেগে থাকবে, আমি চাচ্ছি টোটালি যেন এটা কাটা পড়ে যায়। ঠিক আছে, এখন আমি কি করব, শেপ থেকে মার্জ শেপ কম্পোনেন্ট, ইয়েস, টোটাল কি হয়ে গেছে, কাটা পড়ে গেছে, তাই না, কাটা গেছে টোটাল। হ্যাঁ, এখন আপনি দেখেন, আপনি এখান থেকে রাউন্ড ইলিপস শেপটা নিয়ে, হ্যাঁ আমি ছোট ছোট দুইটা বৃত্ত দিলাম, কেমন, বৃত্ত দিয়ে আমি এখানে একটা লেখা লিখে দিব, সবগুলা প্রথমটা বড় হাতের হবে, অন লাইন লাইন স্পেসিং। লাইন স্পেসিং কিভাবে কমাইতে হয় জানা আছে? আপনি টেক্সট টুল সিলেক্ট করে যখন আপনার কি হবে, এরকম লেখা আসবে, লাইন স্পেসিং আসবে, আপনি যখন ওই লেখাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল এ চাপ দিবেন, সমস্ত লেখা সিলেক্ট হবে। তারপরে এটা কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে, টেক্সট টুল সিলেক্ট থাকতে হবে, এবং লেয়ার প্লেটের মধ্যে আপনার যেখানে টেক্সট লেয়ারটা আছে ওইটা সিলেক্ট থাকতে হবে। তারপর এখান থেকে আপনি এই যে অপশন বার দেখা যাচ্ছে, আপনি অপশন বারে সিলেক্ট করবেন, কেমন, অপশন বারে সিলেক্ট করার পরে এখানে আপনি দেখতে পাবেন এই যে লাইন স্পেসিং, এখানে অটো দেওয়া আছে, আপনি এখান থেকে একটু কমান, মাউস পয়েন্টারটা এখানে নিলে এরকম একটা চিহ্ন আসবে, এটা দিয়ে আপনি কমাইতে বাড়াইতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, একটু বড় করে দিন লেখাগুলা, রাইট, ঠিক আছে, হ্যাঁ পারবেন এখন, এই অপশনটার মাধ্যমে লাইন স্পেসিং, তাহলে আমাদের কি হয়ে গেছে, একটা ছোট মিনি লোগো হয়ে গেছে, কিন্তু একটা ছোট লোগো হয়ে গেছে। আমরা তিনটা শেপকে কন্ট্রোল ই, ঠিক আছে, এবং আমি কন্ট্রোল চেপে অনলাইন কোম্পানি লেখা এবং শেপ কন্ট্রোল জি, তাহলে এটার নাম দিব কি, লোগো, তাই না, লোগো নাম দিলাম, টি, হ্যাঁ, হ্যাঁ, এন্টার, ঠিক আছে। আমরা এটাকে একটু ছোট করে রাখবো, ছোট করার আগে আমি একটু এটাকে আনমার্জ ডিসেবল, প্যাটার্ন, ওকে, ডান, লেখাটা এখানে আনছি, ঠিক আছে। তারপরে রাস্টারাইজ ইমেজ, তাহলে এটা কি করলাম আমরা, একটা লোগো করলাম, ঠিক আছে। আমরা এরকম চারটা লোগো করব, হ্যাঁ। এখন আমি একটু কালার, এই লোগোটার লেখার কালার একটু চেঞ্জ করে দিব হালকা, শুধু উপরের কালারটা একটু চেঞ্জ করব, উপরের কালারটা এখান থেকে লাল, এটার আরেকটু গাঢ় করে দিই হালকা, ঠিক আছে, ওকে, সিম্পল, একেবারে সিম্পল লোগো। আমরা এখন আরেকটা লোগো করব, লোগো নাম্বার 1, লোগো 1, আরেকটা লোগো করি, পেন টুল দিয়ে আবার নতুন একটা লেয়ার নিব,
লেয়ার নিয়ে আমরা একটু দেখেন পেন টুল দিয়ে একটু কেটে কেটে নিতেছি হালকা, আপনি আপনার মতো করে করবেন, ঠিক আছে। আমি এখান থেকে ইয়ে করে দিই, ভিউ থেকে শো স্মার্ট গাইড। হ্যাঁ, একটা পাশ করছি আর কি, একটা পাশ করছি, একটা পাশকে আমি ডাবল করে দিব। এখন ডাবল করার নিয়ম হচ্ছে কি, কন্ট্রোল অল্টা টি, টি, ঠিক আছে। এই বৃত্তটাকে এখানে নিয়ে আনবো, তারপরে এটাকে এ পাশে দিয়ে যাব, এভাবে না, আমি এভাবে ধরে নিয়ে যেতে পারি, ঠিক আছে। তাহলে আমার অ্যাকুরেট এটা হবে। এখানে ফাঁক দেখা যাচ্ছে, কোনো ফাঁক দেখা যাওয়া যাবে না। কেমন? আচ্ছা, এখন আমি এখানে এই দুইটা লেয়ারকে একটা লেয়ার করে ফেলবো, ঠিক আছে। কন্ট্রোল কি, হ্যাঁ। এবার আসেন, আমি এই দুইটা লেয়ারকে একটা লেয়ার করার পরে ইলিপস টুল নিব, ওই আবার কেটে ফেলবো আবার, ঠিক আছে। এখান থেকে সাবস্ট্রেক ফ্রন্ট, আবার, ঠিক আছে। এখন আমি একটু বড় করতে যাচ্ছি, এটা কি, এই শেপটা, এটা দিয়ে ধরলে তো পুরোটা সিলেক্ট হয়ে যাবে, তাহলে আমি কি করব, আবারও যাচ্ছি, এটাকে, এই যে একটা টুল আছে, এখানে একটা পাথ সিলেকশন এবং ডাইরেক্ট সিলেকশন, এই দুইটা টুলের মাধ্যমেই কিন্তু এই কাজটা হবে, ঠিক আছে। হ্যাঁ, আমি আবারও শেপ দিতেছি, এখান থেকে আমি সাবস্ট্রেক ফ্রন্ট, ফন্ট নিয়ে আমি এখান থেকে দিলাম, এটাকে একটু ছোট বড় করব। এখান থেকে আমি পাথ সিলেকশন বা ডাইরেক্ট সিলেকশন যেটাই সিলেক্ট করি, পাথ সিলেকশন করতে সহজ হবে। হ্যাঁ, দেখতেছেন, শুধু আমি এটাই সিলেক্ট, মানে আমার এটাই কাজ হচ্ছে, ঠিক আছে। এন্টার, দেখেন, মানে আমার এখানে একটু বাড়ানো দরকার, সাবস্ট্রেক ফ্রন্ট, এই পাশে একটু বাড়ানো দরকার। এখান থেকে ডাইরেক্ট সিলেকশন, এই পয়েন্টটা ধরে একটু বাড়াই দিলাম হালকা, ঠিক আছে, গেল না? হ্যাঁ, এখন আমি এখান থেকে কি করব, আবার এখান থেকে মার্জ শেপ কম্পোনেন্ট, ওকে, কেটে গেছে না? হ্যাঁ, এখন আমি এটার মধ্যে একটু কালার দিব হালকা, নতুন একটা লেয়ার নিয়ে। নতুন একটা লেয়ার নিয়ে আমি জাস্ট পেন টুল দিই, কালার দিলাম, ঠিক আছে। এখন এটার কালারটা আমি একটু হালকা দিতে হবে, হালকা, একেবারে হালকা, কেমন? এটাকে কয়েকটা ধাপে বসাই দিই, আর একটু ছোট করে দিই একটা, ঠিক আছে। একটা হিল টেক্সট টাইপের আর কি। আপনি এখানে কি করবেন, এবার নামটা লিখে ফেলেন, বা সবগুলা বড় হাতেরও দেওয়া যাবে। আমরা কোনো লেখা যদি লিখে ফেলি, লেখার পরে যদি আমার প্রয়োজন হয় এটাকে আমি সবগুলা বড় হাতের করে দিব, সেক্ষেত্রে একটা সুন্দর সিস্টেম আছে। আপনি টেক্সট টুলটা সিলেক্ট করে ঠিক উপর থেকে, অপশন বারের উপর থেকে, এই যে অপশন বার, অপশনটা আসছে না, যেটা থেকে আমরা কি করছি, লাইন স্পেসিং করছি, এখানে নিচে দেখেন টি দুইটা একসাথে বড় হাতের, এটা এটা ক্লিক করবেন, দেখবেন একসাথে বড় হয়ে গেছে, কেমন? নিচে লিখবেন স্লোগান, স্লোগান হিয়ার।
এখন যতক্ষণ না এটা তুলবেন ততক্ষণ সব লেখা শুধু বড় হাতের হবে, এটা তুলে দিতে হবে, তখন দেখবেন যে ছোট হাতের হয়ে যাবে। এটাকে ছোট করে দিই। ঠিক আছে, রেক্টেঙ্গেল টুল, এপাশে একটা শেপ নিলাম, সেম শেপটা আমি এপাশে দিয়ে দিলাম। এগুলো একটু বরাবর হইতে হবে, কেমন? একটা লোগো হয়ে গেছে না? হ্যাঁ, আমি এখন এটাকে আবার কি করব, সবগুলাকে গ্রুপ করে ফেলবো, সবগুলা কন্ট্রোল জি দি গ্রুপ, কেমন? কন্ট্রোল টি। ওকে, আমার আরেকটা লোগো হয়ে গেছে। এই লোগোটা কি একটু কঠিন হয়েছে না সহজ হয়েছে? হ্যাঁ, একটু কঠিন করে ফেলছি। হ্যাঁ, যাক, আমি একটু অ্যাডভান্স লেভেলের লোগো করে ফেলছি। ঠিক আছে, পরের রাত দুইটা সহজ করে দিচ্ছি। পরের রাত দুইটা একেবারে সহজ, আমরা জাস্ট চারটা করবেন। হোমওয়ার্ক অবশ্যই চারটা করতে হবে আপনাকে। আমি শুধু এখানে নাম লিখবো, কোম্পানি, কেমন? তারপরে স্লোগান হেয়ার, এই যে স্লোগানটা আছে, স্লোগানটা এখানে নিয়ে আনা যায়, কেমন? কিন্তু এই স্লোগানটা তো আনছি, ঠিক আছে, এই স্লোগানটা তো হচ্ছে আপনার আরেকটা গ্রুপের আন্ডারে, তাই না? এটা এখান থেকে বের করা যাবে কিভাবে দেখেন, এই স্লোগানটা এটা না, এটাকে ধরে টেনে গ্রুপ থেকে বের করে দেন, দেখবেন যে বের হয়ে গেছে, ব্যাস। এটা এখন ওই গ্রুপের আন্ডারে নাই। হ্যাঁ, আপনারা এখন আরেকটা কাজ করবেন, খুব ছোট কাজ, যেটা একেবারে নতুন লেয়ার, এখান থেকে রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুল থেকে আপনি কি করবেন, একটা শেপ নেবেন, জাস্ট একটা শেপ। ঠিক আছে, শেপটাকে আপনি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কিন্তু না, না, সেটা হচ্ছে হাসতেছি আমি। হ্যাঁ, আমি নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে অবশ্যই নাম লিখবো, হ্যাঁ, এটা কি ছোট করে দিই, অবশ্যই লেখাটা তো আমাদের এত বড় দরকার নাই, একটু ছোট করে দিই। হ্যাঁ, ওই স্লোগানটাকে এখানে নিয়ে আনি, স্লোগান হিয়ার। এখানে আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে আমরা যে স্লোগানটা দিছি, এখানে তো আমরা স্লোগানটা ছোট করে দিয়ে পাশে দুইটা লাইন দিছি। আর লোগোর ক্ষেত্রে এখানে কি করবেন, এখানে আপনি এই এই স্লোগানটাকেই পুরোটা বর্ডার জুড়ে দিবেন, অর্থাৎ ক্যারেক্টার স্পেসিং করে দিবেন, পুরোটা সিলেক্ট করবেন, এখান থেকে অপশন বার থেকে কি এই এই দেখেন এই ক্যারেক্টার স্পেসিং, তারপর এখান থেকে এই অপশনটা বড় করে দিবেন। হ্যাঁ, এখান থেকে 200, ঠিক আছে, 200%। এবং এটার কালারটা, অর্থাৎ স্লোগানের কালারটা সবসময় হালকা হয়, একেবারে হালকা, লোগোটা আকর্ষণীয় হবে সবসময়। হ্যাঁ, নেচার প্লেস, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে পেন টুল, নতুন লেয়ার, এটা তো এই গ্রুপের মধ্যে হয়ে যাচ্ছে, নতুন লেয়ার, পেন টুল, দেখেন একটা পাতা আঁকতেছি, জাস্ট একটা পাতা আঁকলাম, তাই না? হ্যাঁ, তারপরে এই পাতাটাকে আমি ডাবল করব, কন্ট্রোল অল্টা টি, ঠিক আছে, কেমন? ডাবল করে এখানে বসাই দিছি, ঠিক আছে।
একটার কালার এখানে ক্লিক করে শেপ মোডের কালার তো চেঞ্জ করতে পারেন, তাই না? লেয়ার প্লেটে ঠিক এই শেপের এই অপশনটাতে ক্লিক করলেই প্লেট চলে আসবে। একটু একটু হালকা ইয়ে করে দিই কালার, হ্যাঁ, ব্যাস। তারপরে এখান থেকে পেন টুল লাগবে না, এটাকে আমরা ডাবল করে এখানে বসাই দিই, হ্যাঁ। স্লোগান, শেপ, হ্যাঁ, ডাবল করে দিলাম, অ্যাপ্লাই, ক্লোজ, ক্লোজ। ঠিক আছে? তাহলে কি হলো আমাদের? সিম্পল, একেবারে অনেকটা এক কালার টাইপের। কালার তো আমাদের কাছে, কালার তো আপনার কাছে, আমি কালার আপনাদের ডিসিশনের উপর ছেড়ে দিব। কালার আপনি কালার দিয়ে ফুটাবেন, বাট আপনি এখানে কি করবেন? চারটা লোগো এভাবে করবেন, এবং চারটা লোগো করার পরে আজকে নতুন যেহেতু আমরা শেপ দেখলাম, শেপের মধ্যে খুব আনকমন নতুন একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে এই যে লাইন টুল। দেখতে পাচ্ছেন সবাই? লাইন টুলটা নিলাম, লাইন টুল নিয়ে আমি নতুন একটা লেয়ার নিলাম। তার আগে আমি কি করি, আমার এটা গ্রুপ গ্রুপ কমপ্লিট করে ফেলি। এই দুইটা তো আমি মার্চ করে ফেলতে পারি, তাই না? মার্চ করে ফেললাম। চাইলে এই দুটো একটু কালারিং দেওয়া যায়। কালারিং দিলে এখানে প্রতিটা লোগো সৌন্দর্য অনেক বেড়ে যাবে। ঠিক আছে? কালারিং দেওয়ার সাথে সাথে যেটা আপনি দিবেন কালারিং, যেটা আপনার পছন্দ হয়। হুম, এটা হালকা একটু দেখালাম। ঠিক আছে, এই তিনটা স্লোগানটা রয়ে গেছে মেবি। স্লোগান হেয়ার কপি, দেখছেন? এটাকে ধরে টেনে গ্রুপের বাইরে বাইর করে দিলেই হবে, ব্যাস। রুম থেকে বাইর করে দেওয়ার মতো অনেকটা। হ্যাঁ, জাস্ট সবগুলো সিলেক্ট করছি, কন্ট্রোল জি। কত নাম্বার লোগো? লোগো 4। ঠিক আছে? সিম্পল সিম্পল লোগো করছি। আমরা এই লোগোগুলা প্রত্যেকটা লোগো আমাদের কি কি লাগবে? কাজে লাগবে। যদি আপনারা বেশি করতে পারেন তাহলে অবশ্যই ভালো। আমরা লাস্ট যেটা দেখবো তাহলে আমাদের গোছানো কি আছে কাজগুলা। লোগো 1, লোগো 2, লোগো 3, লোগো 4 সবগুলা গ্রুপ করা আছে সুন্দর। তাহলে লাস্ট আমি নতুন একটা লেয়ার নিব। আমি লেয়ার নিয়ে এখান থেকে লাইন টুল নিছি। একটু মন দিয়ে দেখেন। লাইন টুল নেওয়ার পরে আমি এখান থেকে ফিল কালার যেটা অপশন বার থেকে ওইটা নান করে দিছি। এখান থেকে যে স্ট্রোকটা আছে, স্ট্রোকটা আমি ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে একটু খেয়াল করেন, এখানে 1 আছে, তাই না? এখান থেকে আপনি যেটা করবেন, যে ডট ডট দেখা যাচ্ছে না, এই ডট ডট সিলেক্ট করে দিলাম। করে এখান থেকে এই রাউন্ড সিলেক্ট করে দিলাম। করে এবার দেখেন আমি এক পাশ থেকে শিফট ধরে টান দিছি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এটাকে ডাবল করে দিই, কন্ট্রোল জি। তারপরে এটাকে ঘুরে দিই একটু, ব্যাস। এত ছোট করতে হবে, ছোট করতে জুম করতে হবে, জুম করা ছাড়া ছোট করা যাবে না। আমি এটাকে ডাবল করে কন্ট্রোল জি দিই। এটাকে ছোট করে ফেলতে হবে। ছোট করার জন্য জুম করতে হবে, যেহেতু এটা একটা লাইন। হ্যাঁ, তারপরে একটু ছোট করে দিলাম, একটু জুম করে এই এই জায়গাটা জুম করে একটু ছোট করে দিলাম। এন্টার, কন্ট্রোল জিরো। ঠিক আছে? তাহলে আমার কি হলো? একটা দাগ দিয়ে দিলাম আর কি, যে আমি এই আলাদা আলাদা করে লোগো গুলা করছি, তাই না? হ্যাঁ, তাহলে আমি লোগো গুলো একটু আরেকটু ছোট করে দিই। লোগো সবসময় ছোট হয়। আপনারা যারা লোগো ডিসপ্লে করবেন, আমার লাস্ট কথা, লোগো যারা ডিসপ্লে করবেন অবশ্যই অবশ্যই লোগো সবসময় ছোট হয় সব জায়গাতে। লোগোর প্রেজেন্টটা যেন আপনার ছোট করেই দিতে হয়। ঠিক আছে? কখনো লোগো ওভাবে বড় করে দিবেন না। লোগো সবসময় ছোট যেন ছোট করেই দিবেন। ঠিক আছে? আমি এক একটা লোগো সিলেক্ট করে করে ছোট করে দিচ্ছি। কেমন? তারপরে লোগো 2, দেখতে সুন্দর লাগবে দেখবেন। কন্ট্রোল কন্ট্রোল টি, আমি জাস্ট ধরে ধরে 4, হ্যাঁ। তাহলে আমাদের আমাদের সুন্দর 4টা লোগো
কমপ্লিট হয়ে গেছে, তাই না? ঘুরে কিভাবে লেখা যায়, ঠিক আছে? ঘুরে লেখার নিয়ম হচ্ছে, আপনি ওখান থেকে যে রাউন্ড শেপটা নিছেন, আপনি রাউন্ড শেপটাই নেবেন। কেমন? রাউন্ড শেপটা দিবেন, দিয়ে অবশ্যই এখান থেকে লাইন থাকবে। হ্যাঁ, শুধু রাউন্ডটা থাকবে, ফিল অফ রাখবেন, ঠিক আছে? এখান থেকে ফিল নান করে দিবেন। এটাতে ক্লিক করা মানে নান করে দেওয়া, ঠিক আছে? এই লেয়ারটা সিলেক্ট রেখে আপনি এখান থেকে কি করবেন, হরিজন্টাল টেক্সট টুল ক্লিক করবেন, এই টেক্সট টুলটা ক্লিক করে টেক্সট টুলটা যখন এই জায়গাতে আনবেন, আপনি দেখবেন যে টেক্সট টুলের চেহারা চেঞ্জ হয়ে যাবে। যখন এরকম রাউন্ড থাকবে তখন না, যখন এরকম থাকবে তখন এটা আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করবে, আপনি দেখবেন লিখবেন কি, কেমন? এখন এটা কি হলো, একটু আপনি এটাকে যত বড় করবেন অত বড় হবে। ঠিক আছে? এই লেখাটা দেখছেন? এবার আপনি এটাকে ঘুরান। ক্লিয়ার? আপনি এখন এখান থেকে এই যে আমরা যে এই একটা লোগো আছে না, এটা এটাকে ধরে এখানে এনে ছেড়ে দেন। হ্যাঁ, এটা একটা লোগো হয়ে গেল। কালার আমি ব্ল্যাকে করে দিই। ঠিক আছে? প্রশ্ন উত্তর পাইছেন? রেকর্ডিং হয়েছে, সমস্যা নাই।